ডিজের তাণ্ডবে অতিষ্ঠ রায়গঞ্জ মেডিকেলের রোগীসহ রোগীর আত্মীয়রা। শব্দের তীব্রতা এতটাই বেশি যে অসুস্থ রোগীরাও আরও বেশি করে অসুস্থ হয়ে পড়লেন। ঘন্টার পর ঘন্টা ধরে ডিজে বাজলেও শব্দ পৌঁছল না হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশের কান পর্যন্ত। প্রতিবাদ করলেন না কোনো স্বাস্থ্যকর্মীও। অনেক রাতে ডিজে বন্ধ করার জন্য একজন পুলিশকর্মী, বলতে গেলে তাকেও জনরোষের মুখে পড়ে পালাতে হয় বলে অভিযোগ। আর এই বিষয় নিয়ে প্রশাসন ও শাসক দলের তীব্র আক্রমণ করল বিজেপি। যদিও এটা হওয়া উচিত নয় বলে জানিয়েছেন মহকুমা শাসক। মেডিকেলের পুলিশ ক্যাম্প বা থানায় যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মহকুমা শাসক। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি মেডিকেল কলেজের এমএসভিপি। রায়গঞ্জ মেডিকেল কলেজ সংলগ্ন ইন্দিরা কলোনি এলাকায় দেদারে বাজলো ডিজে, আর সেই ডিজের শব্দ পৌঁছালো না হাসপাতালে পুলিশ ফাঁড়ির পুলিশের কানে। আর যার জেরে মেডিকেলের ভর্তি রোগীরা অসুস্থ হয়ে পড়েন, সমস্যায় পড়েন বাড়ির লোকও। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই এই ডিজে বাজতে শুরু করে। রাত গভীর হতেই এই শব্দের তীব্রতা আরও বেশি প্রকট হয় বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। কিন্তু রোগীদের সমস্যা হলেও মেডিকেল চত্বরে রয়েছে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির ঘুম ভাঙেনি বলে অভিযোগ। আর এদিন হাসনুয়ারা খাতুন নামের এক মহিলা বলেন, তিনি তার মাকে ব্রেন স্ট্রোক অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করেছেন, কিন্তু এই শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন তার মা। হাসপাতালের সকলে এই বিষয়টি জানলেও এই শব্দ বন্ধ করার ব্যাপারে সকলেই নিশ্চুপ। খুবই সমস্যা। মা বলছে, তো আমার মাই বলছে বলছে যে এখানে কি যেন আওয়াজ আমার মাথায় লাগছে, আমাকে ভালো লাগছে না, এখানে কি যেন বিয়ে বাড়ি লাগছে, কথা তো বলতে পারছে না, আধা আধা কথা বলছে, আধা আধা কথা বলছে না। জানিয়েছেন বিষয়টা এখানে? কাকে বলবো? মাসিগুলাও তো বলতেছে তাই। মাসিগুলাই বলতেছে তাই। মাসিগুলা বলতেছে বিরক্ত হয়েছে। এই সমস্যা কি এখানে রোজ চলে এরকম? আজ থেকে বলে কালকে চলছিল, আজকে থেকে 4 দিন হলো। অন্যদিকে মোহাম্মদ হারুন বলেন, তিনি তার মাকে দেখতে এসেছেন, কিন্তু যেভাবে ডিজের শব্দ পাচ্ছে মনে হচ্ছে বুকে লাগছে। এই শব্দ বন্ধ হলে উপকার হয় বলে জানিয়েছেন তিনি। মেডিকেলের কর্মরত নার্সরা ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও তাদের অভিযোগ, এই ডিজে প্রায় বাজতে থাকে। অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। বুকে লাগতেছে, বুকে লাগতেছে। বুকে লাগছে বলতে কি রকম, মানে কি মনে হচ্ছে? যে একবার কলেজাতে লাগতেছে, ফাটা যাচ্ছে এবার। তাহলে আপনারা সহ্য করছেন কেমন করে? এখানে পেশেন্ট রয়েছে, আপনারা রয়েছেন, আপনারা কি করে সহ্য? আপনারা জানিয়েছেন কাউকে বিষয়টা? জানি না, আমি এখনই কেবল আসছি, তো আমি কি করে জানবো? আজকে আমি প্রথম আসছি। আজকে যে এতক্ষণ থেকে হচ্ছিল সেই বিষয়টা কাউকে জানিয়েছেন? না, বলিনি। এটা কি হতে পারে যে হাসপাতালের এখানে যে সব পেশেন্ট রয়েছে বক্স বাজছে? এটাকে কি মনে হয় আপনার? আমাকে তো খারাপ লাগতেছে। কি চাইছেন? ওটা চাচ্ছি ওটা বন্ধ হয়ে যাক, ওটা হয় না। এরপর রায়গঞ্জ থানার একজন পুলিশ আধিকারিকের বিষয়টি নজরে আসতেই তিনি সেই ডিজে বন্ধ করতে গেলে তাকে জনরোষের মুখে পড়ে পালাতে হয় বলে অভিযোগ। এরপরেই ডিজে বন্ধ করতে বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যান পুলিশ বাহিনী। তবে বারবার হাসপাতাল চত্বরে উচ্চস্বরে ডিজে বাজার ঘটনার সামনে আসায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ওয়াকিবহল মহলে। তবে মেডিকেল কলেজ লাগোয়া ইন্দিরা কলোনিতে শাসক দলের বাহুবলীদের অধ্যুষিত অঞ্চল বলেই এই ঘটনা বারবার ঘটে বলে দাবি করেছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। তার দাবি, রোগীর পরিজনেরা কোনো উপায় না পেয়ে বিজেপি কর্মকর্তাদের দ্বারস্থ হন তারা। বিজেপি কর্মকর্তারা পুলিশের দ্বারস্থ হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমকি শুনে ফিরে আসেন বলে দাবি বিজেপি জেলা সভাপতির। একচ্ছত্র প্রতিহিংসা বলবো আর কি, এক ধরনের কোন পর্যায়ে যেতে পারে সেটা এই ঘটনা, ইন্দিরা কলোনির এই ঘটনা আমাদের চোখের সামনে, মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হাসপাতাল আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল, সেটা মেডিকেল কলেজে উন্নীত হয়েছে। সেই মেডিকেল কলেজে হার্টের পেশেন্ট, ব্রেন স্ট্রোকের পেশেন্ট, নিউরো পেশেন্ট, শিশুরা তারা ভর্তি রয়েছে। আর সেখান থেকে ঢিল ছুড়া দূরত্বে তৃণমূলের কাউন্সিলরের লোকেরা, তৃণমূলী নেতাদের কাছের লোকেরা, তারা সেইখানে তারস্বরে ডিজে বাজিয়ে অনুষ্ঠান করছে। আর তার দ্বারা রোগীরা, যারা হার্টের রোগী বা শিশুরা, তারা অস্বস্তিতে পড়েছে, স্বাভাবিক রয়েছে। তারা যখন বলছে হাসপাতালের আধিকারিকরা তৃণমূলীদের সেই বাহুবলীদের দাপটে বা তৃণমূলী নেতাদের দাপটে তারা কিছু করার আর সাহস পায় না, তারা শেষ পর্যন্ত আমাদের কাছে ফোন করেছে। আমাদের তো, আমরা প্রশাসনের দ্বারস্থ হবো, স্বাভাবিক আছে, এই কাজ দেখার দায়িত্ব প্রশাসনের। পুলিশকে আমরা বলেছি, পুলিশ সেখানে গেছে। পুলিশের অসহায়তা দেখুন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে পশ্চিমবঙ্গ পুলিশকে মমতা ব্যানার্জির আর সরকার
নিজে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা, আর তার পুলিশের করুণ অবস্থা দেখুন। তারা সেখানে সেই তৃণমূলী নেতাদের, তৃণমূলী বাহুবলীদের এক রকমের ধাওয়া খেয়ে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। রোগীরা আবার ফোন করেছে, দাদা বাঁচছে, সেটা আমরা কি করব। পুলিশ যেখানে ধাওয়া খেয়ে, পুলিশ যেখানে কিছু করতে পারছে না, অথচ যে কাজটা পুলিশের, আমরা যতটুকু জানি সেখানকার আর রোগী কল্যাণ সমিতি, সেই রোগী কল্যাণ সমিতিতেও তৃণমূলের লোকেরা ভর্তি রয়েছে, ভরে রয়েছে। আর রোগী কল্যাণ সমিতির নাম করে হাসপাতালের ওই চত্বরে তৃণমূলীরা যাতে বিশেষ সুবিধা পেতে পারে, তার জন্য তাদের বারবারন্ত সেই এলাকায়, সেই রোগী কল্যাণ সমিতি নামক সমিতি, তাদের থেকে যারা বিশেষ সুবিধা নিয়ে এই ধরনের কাজ, অন্যায় কাজ করে যাচ্ছে না, তাদেরকে থামানোর জন্য হাসপাতালের মেডিকেল কলেজের আধিকারিকরা সাহস দেখাতে পারছে বা তাদের কথায় তারা করছে। পুলিশ সেখানে ধাওয়া খেয়ে চলে আসছে, রোগী কল্যাণ সমিতি মুখে কুলু পেটে তাদেরকে এই কাজ করতে আর উৎসাহিত করছে। তবে সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে সবটা শুনে মেডিকেল লাগোয়া এলাকায় শব্দ তাণ্ডবের নিন্দা করেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি। তিনি জানিয়েছেন, মেডিকেল কলেজ পুলিশের ক্যাম্প আছে, এছাড়াও রায়গঞ্জ থানা রয়েছে, সেখানে কেউ অভিযোগ জানালেই পদক্ষেপ নেবে পুলিশ। পাশাপাশি জনসাধারণের সচেতন হওয়া উচিত বলে দাবি জানিয়েছেন মহকুমা শাসক। এই ধরুন বক্স বা ডিজে বাজানো এমনিতেই নিষিদ্ধ আছে, ডিজে বাজানো স্পেসিফিক্যালি, এটা নিয়ে অর্ডারও আছে। তো এরপরেও যদি কেউ আইন ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে এমনিতেই আমাদের মেডিকেল কলেজের ভেতরে একটা পুলিশ আউটপোস্ট রয়েছে, তো সেখান থেকে কমপ্লেন করলেই ওনারা কিন্তু ব্যবস্থা নেবেন, এবং পাশেই থানা রয়েছে। তো আমি যেটা শুনেছিলাম যে পরবর্তীকালে পুলিশ গিয়েছিলেন থানা থেকে, তো গিয়ে ওনারা একটা বন্ধ করেছেন। তো মানে মেন সমস্যা হচ্ছে এটা আমাদের মানুষের সচেতনতা। যেখানে মেডিকেল কলেজ রয়েছে ওখানে দূর দূরান্ত থেকে রোগীরা আসেন, তারপরেও যদি কেউ পাশে নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠানেতে উচ্চস্বরে মাইক বাজান, মানে তাও রাত্রিবেলাতে, সেটা মনে হয় ঠিক নয়। এটা মানুষকে সচেতন হওয়া দরকার। একটা নর্মাল টাইম থাকে আর একটা রাত্রিবেলা থাকে, তো সেক্ষেত্রে মানুষ যদি সচেতন হন তাহলে বোধহয় সমস্যাগুলো হবে না। নর্মাল বক্স যদি আমরা লিমিটের মধ্যে বাজাই, বাড়ির অনুষ্ঠানেতে সমস্যার জায়গা হয় না, কিন্তু যদি আমরা এরকম ডিজে বাজাই যেটা একদমই নিষিদ্ধ, তাহলে সেটা অবশ্যই প্রবলেমেটিক। তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করবো যে এই জাতীয় যদি কোথাও কিছু ঘটে বা কেউ এরকম ল ব্রেক করেন, তাহলে যার নজরে আসবেন তারা ইমিডিয়েটলি আমাদের পুলিশ অথরিটির সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে যাই হোক না কেন, মাঝে মাঝে ইন্দিরা কলোনিতে এভাবে শব্দদ্বন্দ্ব হওয়ায় সমস্যায় পড়েছেন মেডিকেলের রোগী পরিজনেরা। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।